ঈদ উল ফিতর উপলক্ষে ৭ দিনের টানা সরকারি ছুটি। সে সুবাদে রেল, নৌ, সড়ক পথে ঢাকা ছাড়ছেন অধিকাংশ মানুষ। মানিকগঞ্জ থেকে যুক্ত আছেন সহকর্মী আশরাফুল আলম লিটন। লিটন, আপনি আছেন এই মুহূর্তে, আমি দেখতে পাচ্ছি যে একটি টোল প্লাজার সামনে। আপনি জানাবেন যে পদ্মা সেতুতে আসলে কি পরিমাণ যানবাহনের চাপ দেখতে পাচ্ছেন? ঈশিতা, আজকে ঈদযাত্রার দ্বিতীয় দিনে কিন্তু আমি এই মুহূর্তে রয়েছি পাটুরিয়া ফেরিঘাটে। তো পাটুরিয়া ফেরিঘাটে আমরা যেটি দেখতে পাচ্ছি যে যাত্রীদের কিছুটা চাপ রয়েছে, কিন্তু চাপ থাকলেও কর্তৃপক্ষ 17টি ফেরি নিয়োজিত রেখেছেন পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে। তো আমরা সকাল থেকে যেটা দেখতে পাচ্ছি যে আসলে যাত্রীর সংখ্যা এবং ছোট গাড়ির সংখ্যা কিছুটা বাড়লেও কিন্তু কোনো রকম ভোগান্তি ছাড়াই তারা কিন্তু এই ফেরিঘাট পার হয়ে যাচ্ছে। তো কর্তৃপক্ষ যেটা আমাদেরকে বলেছেন যে এই বছর যে তাদের এই ফেরি বহরে 17টি ফেরি যুক্ত রয়েছে, যে কারণে আসলে যাত্রী এবং যানবাহন পারাপারে এই কর্তৃপক্ষকে কোনো ধরনের কোনো বেগ পেতে হচ্ছে না। এছাড়া আপনাকে জানিয়ে রাখি যে এই পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে যাত্রী পারাপারে, শুধুমাত্র যাত্রী পারাপারের জন্যও কিন্তু 33টি লঞ্চ রয়েছে। এই লঞ্চ দিয়েও কিন্তু যাত্রীরা, সাধারণ যাত্রীরা পার হচ্ছেন। তবে আমরা এইবার যে আরেকটি বিষয় লক্ষ্য করছি যে আসলে যানবাহনের সকালের দিকে বড় যে দূরপাল্লার যানবাহনের সংখ্যা, সেগুলোর সংখ্যা কিন্তু খুবই কম। এবং আমরা যেটি দেখতে পাচ্ছি যে মোটরসাইকেল এবং সাধারণ যাত্রী যারা রয়েছেন, কাটা পথের যাত্রী যারা লোকাল পরিবহনের যাত্রী, এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার। তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন ২০০০ টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই। এই যাত্রীগুলো তারা কিন্তু এই ফেরিতে করেই তারা ঘাট পার হচ্ছেন। তো আমরা যাত্রীদের সাথে কথা বলেছি, তারা যেমনটি বলছেন যে এইবারের যে আসলে ঈদযাত্রার যে যেমন মহাসড়কেও তেমন কোনো বেগ পেতে হয়নি তাদেরকে, কোনো ধরনের ভোগান্তি ছাড়াই তারা এই মহাসড়ক এবং পাটুরিয়া ফেরিঘাট পাড়ি দিয়ে তাদের নিজ নিজ গন্তব্যে তারা পৌঁছে যাচ্ছেন। তো আমরা কর্তৃপক্ষ আমাদেরকে আরেকটি বিষয় নিশ্চিত করেছেন যে এই পুলিশ প্রশাসন এবং জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে যাত্রীদের নিরাপত্তার জন্য এখানে পর্যাপ্ত পরিমাণ পুলিশ মোতায়েন রয়েছে, এবং কোনো ধরনের মলম পার্টি এবং অজ্ঞান পার্টি এই ধরনের যারা রয়েছেন এইগুলো রিমুভ করার জন্য কিন্তু এইখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। তো ঈশিতা, এই ছিল পাটুরিয়া ফেরিঘাট থেকে আমার কাছে সবশেষ খবর। ধন্যবাদ আপনাকে।